তো রকস্টার ছবিটা সেরকম বানায় নাই, মানে যেভাবে হওয়ার কথা তেমন হয়নি। আমি ছবি দেখতে যা ঘুমায় পড়ছি, তাহলে উনি যদি ঘুমাইলো উনি ছবি দেখলো কেমন? কোনো ছেলের ফ্যামিলিতে বাবা মার যে বলি হয়, বাবা মার কারণে সেই মেসেজটাই এখানে তুলে ধরেছে এই ছবি। সাকিব অনলি ওয়ান পিস, নট অ্যাভেলেবল পিস। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে? হিট কম মনে হচ্ছে, মনে হয় যে পুরোটাই সেট মোডের মতো। তো এখনকার যুগে এরকম সেট মোড ঠিক আছে, সবার জন্য তো আর যায় না, বাট এটা পুরোই সেট মোড হয়ে গেছে। হ্যাঁ সুপারস্টার, হ্যাঁ ছবির কোনো তুলনা আছে, বাট এই জন্য আসছি। তো রকস্টার ছবিটা সেরকম বানায় নাই, মানে যেভাবে হওয়ার কথা তেমন হয়নি। তো বেস্ট অফ লাক হবে আবার। ভালো হয়েছে, কিন্তু হিট ছিল না। আর ছবিটা দেখে আর কি কষ্টজনক। আমরা আশা করি শাকিব খান সুপারস্টারের ছবি পরবর্তী জানে আরও চমক দেখাইতে পারে এবং হিট দেখাইতে পারে। ছবিটা আর কি হিট ছিল না, তাই জন্য লাস্টে আর কি অনেক আর কি কান্না আসা পড়ছিল। হিট কি চান? হিট মানে একটা আপনার পাওয়ার থাকবে অন্যরকম, যেমন প্রিন্সের ছবি দেখলাম, তারপরে আর কি যেমন শাকিব খানের লুকগুলো ছিল অস্থিরভাবে, তাই ঠিক আছে, এরকম আবার হিট হিট চাই আমরা। দুঃখজনক মানে ছবি, দুমদাম এটি হ্যাঁ পছন্দ। অ্যাকশন থাকবে। এমনকি বছরে যা মানে সারা জীবন যা ছবি চালাবো সব খালি অ্যাকশনই করবো। না না, সব অ্যাকশন করবে কেন? মানে ভাই একটু এটা romantic একদম থাকতে হবে। বলিউড লেভেলের ছবি, ছবি আগে বুঝতে হবে। হ্যাঁ না বুঝে আপনি জাস্ট মনে করেন যে আপনার মানে আপনি হিট পছন্দ করি আমি। মালিক দেখবেন, ঠিক আছে। হ্যাঁ মালিক যে দেখেন সমস্যা নাই তো। হ্যাঁ কিন্তু এখন সাকিব খান দিয়ে যদি আপনি চিন্তা করেন যে ওর এখন হিট ছবি হলো না, কারণ আমার এটা করতে হবে যে আমার এটা হিট ছবি না। না না না, সেটা তো বলি না, শাকিব খানের চলচ্চিত্র 1 নম্বরে আছে, আমরা ওনাকে ভালোবাসি। ওনার অ্যাক্টিং চলচ্চিত্রের বিষয় না, ওনার অ্যাক্টিং লেভেল ভালো, অনেক ভালো, অনেক ভালো, ঠিক আছে। ঠিক আছে। তো উনি এখন যেই ছবিটা করছেন, ছবিটা আপনি বুঝছেন এই ছবিটা অনেক প্রপারলি বুঝছেন, বুঝতে পারছি। এটা বলিউড আপার লেভেল মুভি। বলিউডে অনেক ছবি দেখছি, রকস্টার, হ্যাঁ, তারপরে যে যত রকস্টার টাইপের মোটামুটি দেখা হয়েছে, তো ওদের থেকে কিন্তু মনে করেন যে এটার যে স্টোরি লাইনটা যদি আপনি এক মন ধ্যান দিয়ে দেখেন তাহলে বুঝবেন। গতকাল শুনলাম এক ভাই বলতেছে যে আমি ছবি দেখতে যা ঘুমায় পড়ছি, তাহলে উনি যদি ঘুমাইলো উনি ছবি দেখলো কেমন? এই কোনো একটা জিনিস প্রপার সেন্সে দেখলে আপনি জিনিসটা বুঝবেন। হ্যাঁ ছবিটা তো miss অনেক করলেই সুন্দর হয়েছে, miss। ভালো লাগছে। আপনি 10 মিনিট আশা করি আরো পরবর্তী দিন আরো সুন্দরভাবে ভালো করতে পারে। আপনি সিন মিস করে ফেলবেন। ব্যক্তিগতভাবে জীবনে যখন থেকে সাকিব চলচ্চিত্রে আসছে, চলচ্চিত্রকে সতেজ করে রাখছে, এবং এই মুভিতে প্রত্যেকটা মুভিতে ওর একটা মেসেজ থাকে। তো এই মুভিতে ও এক একটা মেসেজ দিচ্ছে, এবং এই মেসেজের মাধ্যমে বোঝাতে যাচ্ছে যে সে কোনো ছেলের ফ্যামিলিতে বাবা মার যে বলি হয়, বাবা মার কারণে সেই মেসেজটাই এখানে তুলে ধরেছে এই ছবি। ওর মতো ছবি আসলে প্রেক্ষাপট কেউ করতে পারবে না, যত নায়ক আসুক না কেন, কিন্তু ওকে পরবর্তীতে একটা দেওয়ার মতো নায়ক আসতে অনেক সময়ের ব্যাপার। সাকিব অনলি ওয়ান পিস, নট অ্যাভেলেবল পিস। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে? আমি বলতে চাবো যে একমাত্র সাকিবই পারে যে কোনো প্রেক্ষাপটকে তুলে ধরতে। কারণ এই যে ছবি যা দেখাইলো সাকিব খান, এই ছবিতে এমন একটা অবস্থান তুলে ধরছে যে কিছু কিন্তু ফ্যামিলিতে বাবা মার অনেক অকারেন্স, অনেক সমস্যা, অনেক কিছুর কারণেই ছেলে মেয়ে ব্রেক নষ্ট হয়ে যাচ্ছে, যে সেই কাহিনিটাই মূলত এই ছবিতে তুলে ধরা হয়েছে। যারা বাংলার ছবি দেখে না তাদের জন্য একটাই মেসেজ থাকবে যে এই ছবিতে অনেক কিছু বোঝার আছে, অনেক কিছু দেখার আছে, এবং অনেক কিছু শেখার আছে। ও একটা চমৎকার ছবি করছে, এই বছর যতগুলি ছবি করছে এর মধ্যে সবচেয়ে সুপারহিট ছবি এটা আমি বলতে চাইবো যে একটা। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।